মেহেদির ক্লাস 5 এর রেজাল্ট ছিল, আমি ওর মুখ থেকে শুনি। 5 এর রেজাল্ট কি ছিল? গোল্ডেন এ প্লাস। এইটা গোল্ডেন এ প্লাস। তাহলে আপনি চিন্তা করেন, যেই ছেলে এত গোল্ড আইনা দিছে বাসায়, সে এরকম একটা পিসি ডিমান্ড করতেই পারে। এসএসসি তো গোল্ডেন। এসএসসি তো গোল্ডেন। এসএসসি তো গোল্ডেন। আমার কেউ মাইরা ভালা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, হাসান ব্লগসের পক্ষ থেকে আবারও আপনাদেরকে আমন্ত্রণ অন্ধকারের মধ্যে একটা ভিন্নধর্মী ব্লগে। আমাদের আজকে একটা পিসির ভিডিও নিয়ে আসি, যেই পিসিটা 1,30,000 টাকা বিল করা হয়েছে। যার জন্য পিসি বিল করা, এই হচ্ছে সেই ব্যক্তি মেহেদি হাসান ভাই, আমার মিতা। মেহেদি ভাইয়ের জন্য পিসি বিল করা হয়েছে। সাথে আছে মা, এই যে এখানে আছে, অন্ধকারে দেখা যাচ্ছে কিনা জানি না। আর এখানে আছে ওর ভাগ্নি, ভাগ্নির নাম যেন কি? সুমাইয়া। ওকে, সুমাইয়াও আসছে। গাজীপুর থেকে ভাইয়ারা আসছে পিসি বিল করতে। পিসি বিলটা এমন সময় শেষ হয়েছে যখন মার্কেটের কারেন্ট অফ হয়ে গেছে, কিন্তু আমার সাথে ব্লগ করতে হবে, এটা ভাইয়ার রিকোয়েস্ট, তার জন্য আজকের ভিডিও করতেছি। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ কিছু মেসেজ থাকবে। আমাদের পিসির বাজার 1,30,000 বানাচ্ছি মেহেদি ভাইয়ের জন্য, ওনারা আসছে গাজীপুর থেকে। আর সবাই দোয়া করবেন, মা বারবার পিছন থেকে বলতেছে সবাই দোয়া করবেন, দোয়া করবেন। জি, মেহেদি অনেক বড় হবে এক সময়। আমাদের এই পিসিটা আমরা আসলে বিল করেছি, কারেন্ট চলে গেছে, তারপর ব্লগটা করতেছি মেহেদি ভাইয়ের ইচ্ছা পূরণ করার জন্য। আশা করতেছি এই ভিডিওর কমেন্টে কেউ এমন কোনো কথা লিখবেন না যেটা দ্বারা মেহেদির আম্মু অথবা মেহেদি মনে কোনো কষ্ট পাবে। আমি গত উইকেও একটা ভিডিও ডিলিট করছি, কারণ কি জানেন? কারণ যার ভিডিওটা করছিলাম সে ঢাকার বাইরে থেকে আসছে অনেক কষ্ট করে, সে তার পছন্দ মতো প্রোডাক্ট দিয়ে একটা পিসি বিল করছিল। আমি সেই ভিডিওটা করতে চাই নাই, কারণ আমার কাছে পিসির ব্যালেন্স ভালো মনে হয় নাই। কিন্তু অনেক রিকোয়েস্ট করছে যে ভাইয়া আমাকে একটা ভিডিও করে দেন। আমি ভিডিওটা করলাম, একটা মেয়ে ছিল, নামটা মনে পড়তেছে না, লাস্ট সেই ভিডিওটা আমার ডিলিট করতেছে। হ্যাঁ, শ্যামলী, ওকে। তো সেই ভিডিওটা ডিলিট করছি, একটা কারণ আছে। কারণ হলো ওই ভিডিওতে অনেকে বাজে বাজে কমেন্ট করতেছিলেন, সো এই কাজটা কেউ করেন না। আপনাদের পিসি আপনারা আপনাদের পছন্দ মতো বিল করেন। আমি পিসি বিলের সময় কাউরে সাজেশন দিতে পারি না, আমি থাকি শোরুমের বাইরে, আসি দুপুরের পরে। এই যে ভাই পিসি বিল করছে, ওনার পিসি বিলের সময় আমি কোনো কথা বলতে পারছি? আমি ছিলামই না। ভাই ওনার পছন্দ মতো পিসিটা বিল করছে, এখানে ভুল থাকতে পারে। তবে কথা হচ্ছে, আমরা যে পিসিগুলা বিল করি, এই পিসির যে অ্যাকচুয়াল পারফরমেন্স আমরা যারা ইউজার আছি কেউ তার পুরোটাই নিতে পারি না। সো পিসিগুলো যারা বিল করতেছে তাদের মনের মতো বিল করুক। আর আপনারা অবশ্যই পিসি বিল করতে আসার আগে আপনাদের বড় ভাই বুঝে শুনে জানে এমন কারো কাছ থেকে সাজেশন নিয়েই পিসি বিল করতে আসেন। আমাদের ভিডিও থেকে শুধু প্রোডাক্টের প্রাইসের আইডিয়াটা নিয়েন, আর পিসি কীভাবে বিল করতে হবে সেটা আপনারা জানে শুনে এমন কারো কাছ থেকে নিয়ে আসেন। চলেন কথা না বাড়ি আজকের ভিডিও শুরু করি। তো এবার আপনারা একটু দেখেন যে আসলে আমরা কেন লাইভটা করতে পারি নাই, ভিডিওটা করতে পারি নাই। এই হলো মেহেদি ভাই, যার পিসিটা নিয়ে আসলে কথা বলতেছিলাম। আর বর্তমানে সময় হচ্ছে এখন মার্কেটে 8:35, 8:30, 8টায় কারেন্ট বন্ধ হয়ে গেছে। কিন্তু মেহেদি ভাইয়ের খুব ইচ্ছে ছিল আমার সাথে একটা ব্লগ করার, যার কারণে এই ভিডিওটা এই অবস্থায় করা। আমাদের পিছনে কিন্তু ওনার পিসিটা রাখা আছে, একটু আগেও কিন্তু আমরা এটা অন করছিলাম, চেষ্টা করছিলাম যে ভিডিওটা করা যায় কিনা, কিন্তু দুর্ভাগ্য কারেন্ট জেনারেটর সব অফ হয়ে গেছে। মেহেদি ভাইয়ের সাথে একটু কথা বলবো আমি এই অবস্থাতেই। পাশে কিন্তু আরো একজন গেস্ট আছে আমাদের, ওর নাম কি? সুমাইয়া। তোমার নাম কি? সুমাইয়া। হ্যাঁ, সুমাইয়া। সুমাইয়া। এই যে কম্পিউটার কিনছে ভাইয়া, মামা। সুমাইয়া হচ্ছে মেহেদির ভাগনি। এই যে কম্পিউটার কিনছে, যে কেমন লাগলো তোমার কম্পিউটারটা? ভালো। ভালো, খুব ভালো। কত কষ্ট করছে, মানে গাজীপুর থেকে আসছেন না আপনারা? গাজীপুর থেকে আসছে এই ছোট্ট পুচকিটা, আর আজকে অনেক কষ্ট করছে। এই যে মামার জন্য আসলে ভাগ্নি অনেক কষ্ট করছে, আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছে। এখানে কে আছে? মেহেদির আম্মু। এটা ধরেন হাতে, আমার আব্বু আসতে পারে না, সব পরে বলতেছি, আগে ওনার সাথে কথা বলে নেই। এটা হচ্ছে মেহেদির আম্মু। আপনি একটু আমাকে বলেন, এই পিসি কেনার জন্য বাসায় কতদিন যাবত আবদার করতেছে? অনেক দিন যাবত আমার ছেলে আবদার করেছে। আমরা টাকা পয়সা হয়তো পারি নাই, ম্যানেজ করতে সময় লাগছে। এখন আল্লাহ এই জায়গায় আসিছে, করছি, অনেক কষ্ট করছি। আচ্ছা, সবাই আমি প্রথম, হ্যাঁ অবশ্যই দোয়া করবো। আমি একটু বলি, আমি যখন শুনতে পারলাম যে মেহেদি ভাইয়ের এই যে পিসিটা উনি বিল করলো 1,30,000 টাকার আশেপাশে বাজেটটা, এত টাকা দিয়ে পিসি কিনতে হবে কেন? আমার কাছে খারাপ লাগছে। আমি রাগ করতেছিলাম একটু আগে ওনার জন্য, যে ভাই এত টাকা দিয়ে আপনি পিসিটা নিছেন। এই পিসিটা কিন্তু আপনি চাইলে আরও অনেক কমে বানাইতে পারতেন। এই কেসটা আপনি 10,000 টাকার উপরে দিয়ে নিছেন, এখানে আপনি চাইলে 4,000 টাকার কেসিং নিতে পারতেন। এখানে আপনি এমন কিছু কম্পোনেন্ট আছে যেখানে চাইলে উনি কম্প্রোমাইজ করে পিসিটা কিন্তু 1,00,000 টাকার নিচে বানাইতে পারতো। মায়ের কন্ডিশন দেখে আমি এই কথাগুলো বলছিলাম, কিন্তু সব কিছু আমার বৃথা হয়ে গেছে। কখন? যখন মা বলছে মেহেদির রেজাল্টের কথা। মেহেদির ক্লাস 5 এর রেজাল্ট ছিল, আমি ওর মুখ থেকে শুনি। 5 এর রেজাল্ট কি ছিল? গোল্ডেন এ প্লাস। এইটা গোল্ডেন এ প্লাস। তাহলে আপনি চিন্তা করেন, যেই ছেলে এত গোল্ড আইনা দিছে বাসায়, সে এরকম একটা পিসি ডিমান্ড করতেই পারে। এসএসসি তো গোল্ডেন। এসএসসি তো গোল্ডেন। এসএসসি তো গোল্ডেন। আমার কেউ মাইরা ভালা, মানে সবগুলাতে গোল্ডেন। তাহলে এত ভালো রেজাল্ট যে করছে,
এই ফাঁকে আরেকটা কথা বলি, আমার পিছনে যে লাইটিংটা দেখতে পাচ্ছেন, ক্যামেরাটা একটু ঘুরায় দেন, দেখেন তো কতজন আমাদেরকে লাইট দিয়ে হেল্প করতেছে। সবাই ফোনের ফ্ল্যাশ লাইট দিয়ে আমাদেরকে ভিডিওটাতে হেল্প করতেছে। যারা যারা আমাদের ক্যামেরার পিছনে আছে সবাইকে থ্যাঙ্কস, অনেক থ্যাঙ্কস। এখানে অনেকেই কিন্তু আছে, সবাই আমার সাবস্ক্রাইবার, সবাই পিসি বিল করতে আসছে। অলরেডি এখনও পিসি বিল চলতেছে, মানে 8:30টার উপরে বাজে, কারেন্ট শেষ, জেনারেটর শেষ, তারপর পিসি বিল শেষ হচ্ছে না। মাল্টিপ্লান পুরো অন্ধকার, কিন্তু আমাদের ভিডিও বানাইতে হচ্ছে। মেহেদী ভাইয়ের পিসিতে কী কী কম্পোনেন্ট আছে আমি আপনাদেরকে আইডিয়া দিয়ে দিব। এবার একটু মেইন যার জন্য এত কিছু তার সাথে কথা বলি। ভাইয়া কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ অনেক ভালো। ভালো আছেন? এত ভালো রেজাল্ট করছেন যে, মানে কি প্ল্যানিং ছিল এরকম যে অনেক ভালো রেজাল্ট করবো, তারপর বাবা আমার কাছে একটা দাবি করবো, আবদার করবো, যেটা যেন বাবা মা পূরণ করে দেয়? না, এখন যে প্রযুক্তি, একটা কম্পিউটার লাগে, কম্পিউটার লাগেই। ভবিষ্যতে আরো ভালো রেজাল্ট করতে গেলে এটা প্রয়োজন হবে। না, আমি আসলে আগেই বলতেছি 1.5 লাখ না, এখানে 2 লাখ টাকা দিয়ে যদি পিসি বানাই দিত মা, আমার কিছু বলার ছিল না। কারণ যে ছেলে এত ভালো রেজাল্ট করতেছে, কষ্ট করে পড়াশোনা করতেছে, সেই রকম একটা পিসি পাইতেই পারে। আমি তো অনেকের দেখছি রেজাল্টের খবর নাই, পড়ালেখার খবর নাই, তারপর 3 লাখ টাকা দিয়ে পিসি বানায়। মেহেদীর জন্য আমার পক্ষ থেকে অনেক দোয়া থাকবে, সে যেন সামনের দিকে আরো ভালো রেজাল্ট করতে পারে। এই যে এত টাকা দিয়ে পিসি কিনে দিচ্ছেন, তারপরও কি আপনার মনে কোনো কষ্ট আছে? না, আমার কোনো কষ্ট নাই। আমার একটাই ছেলে, এক মেয়ে। আমার এই মেয়ের বাচ্চাই দেয়। আমার এক ছেলে এক মেয়ে। আপনারা সবাই দোয়া করেন আমার ছেলে যেন ভালো পথে চলতে পারে। অবশ্যই মেহেদী অবশ্যই খুব ভালো করবে, সামনের রেজাল্ট গুলো ভালো করবে। আচ্ছা, মেহেদীর কাছে একটু জিজ্ঞেস করি, কি কাজ করবা পিসি দিয়ে ভাই? এটা দিয়ে ফ্রিল্যান্সিং করব। আচ্ছা, ভিডিও এডিটিং, ফটো এডিটিং এগুলা করব। ওকে, গ্রাফিক্স কার্ডটাও একটু কম নিয়ে নিছে। আর এই কথাগুলো আমি একটু বলে দেই, এখানে কিন্তু আপনারা জানেন 1,30,000 টাকার পিসিতে আমরা চাইলে 2060, 3060, 3050 এই কার্ডগুলো দিয়ে পিসি বিল করা সম্ভব। অনেক জায়গায় কম্প্রোমাইজ করলেই সম্ভব। কিন্তু মেহেদীর মনের একটা আশা যে আমার পিসিটাও যেন দেখতে ওই বড় লোকদের পিসির মতো মনে হয়, আমার পিসিটাও যেন দেখতে 2-3 লাখ টাকা দামের পিসির মতো মনে হয়। যার কারণে এখানে কিছু এক্সট্রা খরচ করা হয়েছে। এই যে কেসিংটা নিচে অনেক সুন্দর, ও আমার ভিডিওতে দেখছে, ও আমাকে এটাও বলতেছে যে আপনার প্রথম দিকের একটা ভিডিও ছিল, আমরা একটা পিসি বানাইছিলাম 3 লাখ টাকায়। কয় বছরের বাচ্চার জন্য? 7 বছরের বাচ্চার জন্য 3 লাখ টাকা দিয়ে পিসি বানাইছিলাম। সেই পিসিটার যে লুক ছিল, ও চাইছে আমার পিসিটাও যেন দেখতে ওই রকম হয়। এই জন্যই আসলে চয়েসগুলা। এখানে দেখেন মেহেদীর পিসি বিল্ড হয়েছে 1650 কার্ড দিয়ে, 4GB একটা কার্ড। এবং এই পিসিতে যে কম্পোনেন্টগুলো আছে আমি একটু আইডিয়া দিয়ে দিই আপনাদেরকে। এখানে একটা কেস নিছে ও রিভেঞ্জারের একটা নতুন কেস, যেটা লিও, ডাইনামিক লিও। আমাদের কম্পোনেন্টগুলোর ভিতরে প্রসেসর আছে। আজকে অন্ধকারেই ভিডিও করতেছি, আসলে আপনাদের কাছে আমি সরি। প্রসেসরটা হচ্ছে AMD রাইজেনের, আর রাইজেন 7 5700X 8 কোর 16 থ্রেডের একটা প্রসেসর। আর এই প্রসেসরটার মানে স্পেসিফিকেশন একটু বলে দিই। দেখেন এখানে বেস ক্লক স্পিড হচ্ছে 3.4 GHz এবং বুস্ট ক্লক স্পিড হচ্ছে আপনার 4.6 GHz। বিল্ডের সাথে র্যাম নিছে ভাইয়া দুইটা র্যামের মধ্যে দেখেন এই যে 8GB ভেঞ্জেন্স RS। এত চমৎকার লাইটিং পিছন থেকে দিতেছে, আমার মনে হইতেছে না যে কারেন্ট নাই। 16GB র্যাম নিছে। আর মাদারবোর্ড নিছে ভাইয়া B550 অরাস এলিট ভার্সন 2 মাইক্রো ATX না, এটা কিন্তু একেবারে বিগ সাইজের বোর্ড, ATX বোর্ড। আর এই যে নিচে যে জিনিসটা ঢুকে গেছে এটা হচ্ছে 970 EVO প্লাস 250GB NVMe M.2। সাথে আছে একটা কুলার গেমম্যাক্সের L240 ভার্সন 2 এবং একটা পাওয়ার সাপ্লাই আছে CB550 কোরসায়ারেরই। মনিটরটার দিকে একটু তাকান, একেবারে এটিমের মতো লাগতেছে। 1,30,000 টাকার পিসিতে মাত্র 22 ইঞ্চি LG 22MK600 মনিটরের এখানে উনি অনেক কম্প্রোমাইজ করছে। আমি জানি এই টাইপের একটা পিসি বিল করলে অনেকে এখানে একটা গেমিং 24 ইঞ্চি মনিটর নিত 22-24 হাজার টাকায়। ভাইয়ার ফোকাস ছিল পিসিটা যেন একটু দেখতে সুন্দর হয়, আর মানে গেমিংয়ের উপর কিন্তু তেমন জোর দেয় না। উনি কিন্তু গেমস খেলবে একবারও বলে নাই, ফ্রিল্যান্সিংয়ের কাজ করবে, গ্রাফিক্স ডিজাইনিংয়ের কাজ করবে। যার জন্য মনিটরটা নিচে LG 22MK600। আর পিসির কেসটাতে খরচ হয়ে গেছে অনেক বেশি, ডেফিনেটলি এখানে আরও কম্প্রোমাইজ করা যাইতো। আর এই বিল্ডে কিন্তু মোটামুটি এই হচ্ছে কম্পোনেন্ট। মাউস কিবোর্ড নেন নাই? না, এটা দোকান বন্ধ হয়ে গেছে তাই নিতে পারে না। আরে মাউস কিবোর্ড নেয় নাই ভাইয়া, অনলাইনে অর্ডার দিয়ে আমরা পাঠাই দিব, ঠিক আছে। আর এই কার্ডটা এখানে রাখার একটা কারণ আছে, সেটা হচ্ছে যে আপনি যদি চান RTX 2060 দিয়েও কিন্তু এরকম একটা বিল করতে পারবেন। 1,30,000-এর মধ্যেই পারবেন, তখন আপনার কিছু কিছু জায়গায় কম্প্রোমাইজ করা লাগবে। আচ্ছা, যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখছেন ক্ষমা করবেন, কারণ আলো অনেক কম। মেহেদী ভাইয়ের ইচ্ছা ছিল আমার সাথে ব্লগ করার, এই জন্য আসলে ভিডিওটা করলাম। আমি জানি এই ভিডিও যদি আজকে না করতে পারি তাহলে এই ভাই পিসি বানাইছে ঠিকই, তারপরও মনের ভিতরে একটা কষ্ট থেকে যাবে। এখন অনেকেই এই ভিডিও দেখে আবার কমেন্ট করবেন যে না, 1,30,000 টাকায় তো আরও দামি কার্ড দিয়ে পিসি বিল করা যেত। হ্যাঁ, আমি একমত, আপনাদের সাথে করা যাইতো। কিন্তু মেহেদী ভাই চাইছে মেহেদী ভাইয়ের পিসিটা যেন ওনার মনের মতো হয় এবং পিসিটার লুকটা যেন অনেক সুন্দর হয়।
আজকে অনেক কথা বলার ইচ্ছা ছিল কিন্তু কারেন্ট নাই, অন্ধকার, পারলাম না। হ্যাঁ বলেন। আমার বাবাও আসতে চাইছিল, তার অনেক শখ, আপনার অনেক বড় ফ্যান, কিন্তু তার অফিসে ছুটি দেয় না, বিদেশে আসতে পারেনি। তার অনেক শখ ছিল। আর সোমবারে আসছিলাম, মাল্টিপ্লান বন্ধ ছিল, 2-1 ঘন্টা নিচে বৈশা থেকে চলে গেছে। আমরা ভিডিওতে প্রায় বলি আমাদের সবগুলো ভিডিও দেখবেন, অনেক ইনফরমেশন থাকে। আমরা কিন্তু মার্কেটটা যে বন্ধ থাকবে এটা কিন্তু একটা লাইভ করছিলাম, পরে দেখছেন ওনারা বুঝতে পারে নাই, সোমবারে চলে আসছে, বৈশা থেকে আবার চলে গেছে। এখন বুঝেন ভিডিও দেখলে কিন্তু শুধু যে মাল কিনতে হবে এরকম না, মার্কেটটা অফ থাকবে। আমি এই ঘোষণাটাও আমার ভিডিওতে কিন্তু দিয়ে দিছিলাম। আচ্ছা, মেহেদির আব্বু আঙ্কেল আপনাকে আমি বলতেছি আসসালামু আলাইকুম। মেহেদি বললো যেটা আপনি আমার ভিডিও দেখেন, অনেক ভালো লাগলো শুই না। ছেলের এত প্রশংসা, আসলে এত কৃতিত্ব, এগুলা সত্যি কথা। বাবা মা যখন দেখে যে আমার ছেলেকে নিয়ে কথা হচ্ছে ভালো ভালো, আমার ছেলেকে নিয়ে কেউ বড় কথা বলতেছে, এর থেকে বড় শান্তি বাবা মার কাছে আর কিছু লাগে না। মা তো এখানেই আছে। আপনার কাছে আমার লাস্ট কোশ্চেন, এই যে পিসি বিল করে নিয়ে যাচ্ছে, কি বলবেন? ছেলের জন্য কি দোয়া করবেন বলেন? আমি দোয়া করি যে আমার ছেলে ভালো পথে চলুক, আমার ছেলে উন্নত চলুক, আমার ছেলে ভালো রেজাল্ট করুক। এক সময় আপনাদের মাথা মানে আপনাদের আমার মাথা উঁচা করুক সবার সামনে। আমার এটাই আশা। আমি অনেক গরিব মানুষ, আমি যে এত দূর আসতে পারছি এটাই আল্লাহর কাছে শুকরিয়া। কাঁপতেছে উনি, লিটারালি কথা বলতেছে, ওনার হাত পাও কাঁপতেছে। শুনুন, বাবা মা কখনোই চায় না কোনো সন্তান খারাপ হোক, তারপরেও কিন্তু অনেক সময় আমরা বাবা মার কথার অবাধ্য হয়ে যাই, যেটা আমাদের একেবারে উচিত না। ছেলে আসলে ভালো, অনেক দিকে সব দিকে আমার ছেলে ভালো। তো এরকম ছেলেকে যে 1,30,000 টাকার পিসি কিনে দিয়েছেন, আমার এখন সামর্থ্য যতটুকু আছে আমি এতটুকুই ইয়া করছি। ওকে, মেহেদি যদি বাইচা থাকে, আমি বললাম এই ছেলে এক সময় এই 1,30,000 না মানে 5,30,000 টাকা দিয়ে পিসি বানাইতে পারবে, ঠিক না? জোর আছে তো ভিতরে। ওকে, সবাই দোয়া করবেন মেহেদির জন্য। আর মেহেদির জন্য অনেক ভালোবাসা। আমার ভিডিও সবসময় দেখে, সামনেও দেখবে। আর আমরা শুধু পিসির ভিডিও করি না, মাঝে মাঝে অন্যান্য ভিডিও করি, এগুলো দেখতে হবে বেশি বেশি। জি, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আর এইরকম ভিন্নধর্মী ভিডিও জানি না আর কখনো বানাবো কিনা, কারেন্ট ছিল না যার জন্য এত কষ্ট। ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।